মুন্সিগঞ্জে ৪ বিএনপি কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। জেলা সদরের পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও মধ্যপাড়া গ্রামে শুক্রবার ২৯ নভেম্বর দুপুরে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে রাকিবুল হাসান, হুমায়ুন ও মামুনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর আহত হোসেনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহত রাকিবুল জানান, নয়াগাঁও মধ্যপাড়া গ্রামের বড় মসজিদের কাছে তার বাবা বিএনপি কর্মী মনির হোসেনের বালুর ব্যবসা গদি রয়েছে। সেখানে নদীর তীরে একটি আনলোড ড্রেজার বসানোর পরিকল্পনা করেন তার বাবা। এ নিয়ে তার বাবার সাথে নয়াগাঁও পশ্চিম পাড়া গ্রামের মানিক মাদব্বরের বিরোধ হয়। শুক্রবার ১২টার দিকে ওই গদিতে রাকিব ও তার চাচা সহ কয়েকজন বসে কথা বলার সময় মানিকের নেতৃত্বে একদল লোক হামলা চালিয়ে তাদের এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত আহত করেন। মুন্সিগঞ্জ সদর থানার তদন্ত ওসি রাজীব দে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের মধ্যে ৩ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। আহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আপনার উপরে হামলা করছে কি জন্য? আমার জন্য আমি নিজেও বলতে পারি না। আমার শুধু পয়সা কয়, মনিরের লগে চলবি, ইয়ের লগে যাবি, কি জানি কয়, এই আক্তারের লগে যাবি, এই কি জানি কয়, এই হুমায়ুনের লগে যাবি, এই কথা বলার পরে জীবনেতে এই তোর একটা কূপ লাগাই দিছে। কথা বলেন, আচ্ছা বলেন তো আসলে কি কি কারণে এই হামলাটা হইলো? ওরা বাবা বেচার সিন্ডিকেট ভাই কইছে, মনির টাকা মিন্না কইছে যে আমার গ্রামে বাবা বেচা চলবো না, কামরা বেচমু ১০০ বার বেচমু। তোর কি হয়েছে? আর মাজার পট্টি দা গাড়ের তো নেই বাবা উড়াই, বুঝছেন? এই গাড়ের তো উড়াই অগ মানিক বাড়ির সামনে তো বেছে অগ ঘরের ভিতর বাবা পাইবেন গিয়া মানিক ঘর। আচ্ছা কারা হামলাটা করলো? কারা আপা একটু বলেন। টাকির পোলা মানিক। হ্যাঁ, হে পরে ইয়া এজন সাদ হইলো গিয়া এজন, আর বাপের নাম হইলো নেগা মতো পাড়া, আর বাপের নাম আর এই যে মামুন, আর বাপের নাম নাসি। তাদের গ্রুপ শুনতে গিয়া এই যে হামলার ঘটনায় হাসপাতালে বেশ কয়েকজন আসছে, আর এদের মধ্যে আসলে কি পরিস্থিতি দেখলেন এবং তাদের বর্তমান পরিস্থিতি আপনি কি? আচ্ছা, আমাদের কাছে হচ্ছে এই মারামারি নিয়ে আমাদের ৪ জন রোগী আসছে। হ্যাঁ, এর মধ্যে ৩ জনের শরীরেই ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। ২ জনের এই পেটের ভিতরে স্কেপ করা হয়েছে এবং ইঞ্জুরিটা অনেক ডিপ আর কি। তো আমরা আমাদের এখানে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করে টুইট চালু করে রোগীকে স্টেবল করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করছে। তো দেখা যাক।